জুলাইয়ে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে, যা দমনে ব্যাপক নিপীড়ন চালায় তৎকালীন আওয়ামী লীগ সরকার ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। প্রাণ হারান প্রায় ২,০০০ মানুষ। গণ অভ্যুত্থানের মুখে ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালালে ২ দিন পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন। এরপর থেকে বিভিন্ন হত্যা মামলায় ধরা পড়তে থাকেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপি ও আমলারা। অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন মহল থেকে দাবি ওঠে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। এবার যুক্তরাষ্ট্রভিত্তিক টাইমস ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে তিনি বলেন, দায়ী ব্যক্তিদের বিচার হওয়ার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে। নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে যে কারো মতো তারাও স্বাধীন। রাজনৈতিকভাবে দলটিকে মোকাবিলা করা হবে। এ সময় নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করতে চান না জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এখনও নির্বাচনের কোনো তারিখ দেওয়া সম্ভব হয়নি। একই সঙ্গে প্রধান উপদেষ্টা দেশের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে বলেন, তরুণদের ধ্যান ধারণা উচ্চাকাঙ্ক্ষাপূর্ণ। তারা এ অভ্যুত্থানের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ চিত্রিত করেছে। বাংলাদেশ আগে যা দেখেছে তার থেকে অনেক বড় কিছু করেছে তরুণরা। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া সত্যিকার জাতীয় ঐকমত্য সম্ভব নাও হতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ।